স্টুডেন্টস, এখন আমরা আলোচনা করব মাল্টিপ্লিকেশন ল অফ প্রবাবিলিটি বা এটাকে থিওরেম অফ কম্পাউন্ড প্রবাবিলিটিও বলা যায়। তো আমরা দেখি হোয়াট ইজ মাল্টিপ্লিকেশন ল অফ প্রবাবিলিটি। আচ্ছা, আগে আমি লটা বলি, এরপরে আমরা এটা নিয়ে ডিসকাস করব। লটা হলো যে মাল্টিপ্লিকেশন ল অফ প্রবাবিলিটিতে বলা হয়েছে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, মানে কি প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি এই দুটো ইভেন্টই হবে। ইন্টারসেকশন মানে কি এ অ্যান্ড বি দুটোই, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মাল্টিপ্লিকেশন লতে বলা হয়েছে। এটা বের করতে হলে আমাকে বের করতে হবে প্রবাবিলিটি অফ এ অ্যান্ড প্রবাবিলিটি অফ বি given a. Now this factor may be new to us. What is probability of given a? Probability of b given a হলো যে probability of b with the knowledge that the event a has actually occurred. এর মানে a ইভেন্টটা ঘটেছে, এই অ্যাজাম্পশনের উপরে বেস করে probability of b বের করো। এই ইভেন্টটা ঘটেছে তার উপরে বেস করে probability of b বের করো। এবার probability of a and probability of b given a এই জিনিসটাকে বলা হয় কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল কি 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 কেন কন্ডিশনাল? কারণ এ ঘটেছে, এই কন্ডিশনের উপরে বেস করে বি এর প্রবাবিলিটি বের করো, এই জন্য এটাকে বলা হয় কন্ডিশনাল প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি অফ এ অ্যান্ড প্রবাবিলিটি অফ বি গিভেন এ এই দুটো যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বা প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি, মানে এ অ্যান্ড বি বুথ। বা এটাকে এভাবেও লেখা যায় প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ এ গিভেন বি। মনে রাখার জন্য বলছি যে এখানে যদি বি আসে তাহলে নিচে বি আসবে, এখানে এ আসলে নিচে এ আসবে, এভাবে মনে রাখতে পারবে। তো probability of A given B মানে probability of A when it is known that the event B has actually occurred, এর মানে B ইভেন্টটা ঘটেছে, এই অ্যাজাম্পশনের উপরে বেস করে probability of A বের করতে হবে। এটাকেই বলা হয় মাল্টিপ্লিকেশন থিওরেম অফ প্রবাবিলিটি। এবার দেখো এটাকে আমরা এখান থেকে আমরা যেটা বলছিলাম এগুলোকে বলা হয় কন্ডিশনাল প্রবাবিলিটি। কাজে কন্ডিশনাল প্রবাবিলিটির কি ডেফিনেশন এখান থেকে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ বি গিভেন এ ইকুয়াল টু, এখান থেকে কি লেখা যায় প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ। কাজেই দিস ইজ লাইক এ ফর্মুলা। একটা হলো কন্ডিশনাল প্রবাবিলিটির আমরা ধরতে পারি ডেফিনেশন বা ফর্মুলা। সিমিলারলি প্রবাবিলিটি অফ এ গিভেন বি কি লেখা যায় এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। এখানেও বলছি মনে রাখার সুবিধার জন্য এই যে নিচে যেটা থাকবে এখানে ডিনোমিনেটরে সেটাই আসবে, এখানে বি আছে ডিনোমিনেটরে বি আছে, এভাবে মনে রাখতে পারো তোমরা এই লটা। সো আমরা এখন দেখলাম মাল্টিপ্লিকেশন রুল অফ প্রবাবিলিটি বা থিওরেম অফ কম্পাউন্ড প্রবাবিলিটি, যেখানে বলা হয়েছে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে প্রবাবিলিটি অফ এ এন্ড বি বোথ is equal to probability of A into probability of B given A বা probability of B into probability of A given B। এবার এটা হলো স্টেটমেন্ট। এবার মাল্টিপ্লিকেশন রুলটাকে আমরা একটু ভেরিফাই করি বা একটা এক্সাম্পল নিয়ে আমরা বোঝার চেষ্টা করি। ধরো আমি কমন এক্সাম্পলটাই নিচ্ছি যে থ্রোয়িং অফ এ ডাই, আমরা এটা ছক্কা মারলাম। এবার এই ইভেন্টটা আমরা নিলাম যে এটা ইভেন্ট নাম্বার পাওয়ার ইভেন্ট 2 4 6 মানে ইভেন্ট নাম্বার একটা পাওয়ার ইভেন্ট। আর বি ইভেন্টটা নিলাম 3 এর বেশি পাওয়ার একটা গ্রেটার দেন 3 পাওয়ার, এর মানে এটার মধ্যে আসবে 4 5 6। তাহলে এ নিলাম ইভেন্ট নাম্বার আর বি নিলাম গ্রেটার দেন 3 পাওয়ার ইভেন্টটা। এবার প্রবাবিলিটি অফ এ গিভেন বি, প্রবাবিলিটি অফ এ গিভেন বি কি হতে পারে প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এর মানে বি হয়েছে
এটার উপরে এ বের করো। বি হয়েছে মানে কি, গ্রেটার দেন 3 উঠেছে। এবার বলো এ মানে কি ইভেন নাম্বারের প্রবাবিলিটি, মানে গ্রেটার দেন 3 উঠেছে, তার উপরে বলো ইভেন নাম্বার হওয়ার কি চান্স। এবার দেখো এই গ্রেটার দেন 3 হয়েছে মানে এগুলো, তার মধ্যে বলো ইভেন নাম্বার পাওয়ার কি চান্স। তো তার মধ্যে ইভেন নাম্বার কোনগুলো, দুটো আছে, তাহলে এর ভিতরে এর কি চান্স, বি হয়েছে, এই তিনটার ভিতরে ইভেন নাম্বার হওয়ার কি চান্স। কাজে আমাদের প্রবাবিলিটি কত হবে, তিনটার ভিতরে, মানে এক্সস্টিভ নাম্বার অফ কেস হলো 3, তার ভিতরে ইভেন নাম্বার কয়টা আছে, এই এক্সস্টিভ নাম্বার কেসের উপরে আমার দুটো আছে। কাজেই প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইজ 2/3। আচ্ছা, এবার প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বের করি। ইন্টারসেকশন বি মানে ইভেন নাম্বারও আবার গ্রেটার দেন 3 বোথ। তাহলে দেখো এই দুটো সেট থাকলেই বুঝে যাবে কমন কি আছে, ইভেন নাম্বারও আবার গ্রেটার দেন 3ও কমন আছে, 4 and 6। কাজেই এ ইন্টারসেকশন বি হলো 4 and 6। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত হবে, টোটাল নাম্বার অফ কেসেস আমাদের 6টা, 1 2 3 4 5 6, টোটাল 6টা। এর মধ্যে ইন্টারসেকশন বির ফেভারে কয়টা আছে, 2টা, এর মানে 2/6। আচ্ছা, প্রবাবিলিটি অফ বি কত দেখি, প্রবাবিলিটি অফ বি কত, প্রবাবিলিটি অফ বি হলো এখানে আছে 3টা আর টোটাল কেস হলো 6টা, তাহলে 3/6। এবার মাল্টিপ্লিকেশন রুল যেটা বলেছে যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি কত হওয়া উচিত, মাল্টিপ্লিকেশন রুল অনুযায়ী প্রবাবিলিটি অফ এ গিভেন বি হওয়া উচিত, দেখো এ গিভেন বি হওয়া উচিত প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত, 2/6 বাই প্রবাবিলিটি অফ বি মানে 3/6, 6 6 কাটা মানে 2/3। কাজেই দেখো আমরা নিজেদের লজিক্যালি যেটা বের করেছি আর ফর্মুলা দিয়ে যেটা বেরিয়েছে দেখো সেম। কাজেই আমরা বলতে পারি যে আমরা মাল্টিপ্লিকেশন রুল অফ প্রবাবিলিটি আমরা ভেরিফাই করে দেখেছি উইথ অ্যান এক্সাম্পল। তো কাজেই মাল্টিপ্লিকেশন রুল আসলে কি বলছে, মাল্টিপ্লিকেশন রুল বলছে যে এ গিভেন বি মানে প্রবাবিলিটি অফ বি, সরি এ গিভেন বি হলো প্রবাবিলিটি অফ এ when it is known that the given probability of A when it is known that the event B has actually occurred। এবং তার কি ফর্মুলা দাঁড়িয়েছে দেখো, probability of A intersection B by probability of B। তাহলে probability of, দেখো এটাও probability of A, এটাও probability of A, কিন্তু এই ক্ষেত্রে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন, B হয়েছে। এবার probability of যদি এ হয় তাহলে কি আসে, টোটাল নাম্বার অফ ইভেন্টস ইন দি স্যাম্পল স্পেস আর নাম্বার অফ ইভেন্টস ফেভারেবল টু এ হয় প্রবাবিলিটি। আর এ গিভেন বি হলে দেখো আমার স্যাম্পল স্পেসটা একটু ছোট হয়ে যাচ্ছে, আমরা তখন দেখব এই বি এর ভিতরে কোনগুলোর মধ্যে এও আছে। কাজেই স্যাম্পল স্পেসটা কিন্তু এখন আমার ছোট হয়ে বি এর ভিতরে চলে আসছে, স্যাম্পল স্পেসটা এখন আমার বি, এজন্য আমরা প্রবাবিলিটি অফ বি বাই উপরে হলো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এর মানে এই এ ইন্টারসেকশন মানে বি মানে কি, মানে এ এন্ড বি বোথ, এর মানে বি এর ভিতরে কোনগুলোতে এ আছে, ঠিক আছে। তো এখানেও দেখো এই বি এর ভিতরে মানে গ্রেটার দেন 3 ভিতরে কোনগুলোতে এ আছে, মানে কোনগুলো ইভেন নাম্বার। কাজেই আমার এখানে যে এক্সস্টিভ নাম্বার কেসেস, এখন আর টোটাল স্যাম্পল স্পেস না নিয়ে আমরা বি এর স্পেসটা নিচ্ছি, এই জন্যই এখানে 3টা ছিল বলে আমার এক্সস্টিভ নাম্বার কেসেস এসছে 3। সো দিস ইজ দি ইন্টারপ্রিটেশন অফ কন্ডিশনাল প্রবাবিলিটি অ্যান্ড থিওরেম অফ কম্পাউন্ড প্রবাবিলিটি। কাজে এখানে কিন্তু দুটো কাজই হয়ে গেছে আমাদের, আমরা থিওরেমের স্টেটমেন্ট দেখেছি, আমরা ভেরিফাই করেছি, এবং কন্ডিশনাল প্রবাবিলিটির আমরা ডেফিনেশন এখানে পেয়েছি। কাজে আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে conditional probability reduces the sample space to the event that already occurred। যে এটার ক্ষেত্রে স্যাম্পল স্পেসটা কিন্তু আমার একটু ছোট হয়ে গেছে, আগে স্যাম্পল স্পেসে ছিল 6টা, এবার স্যাম্পল স্পেসে আমার 3টাই পয়েন্ট আছে, এই জন্য আমরা নিচে 3 এসছে।
কাজেই কন্ডিশনাল প্রবাবিলিটি রিডিউসেস দি স্যাম্পল স্পেস টু দি ইভেন্ট দ্যাট অ্যাকচুয়ালি অকার্ড। তো এই হলো থিওরেম অফ কম্পাউন্ড প্রবাবিলিটি। তো তার উপরে আমরা সিম্পল একটা প্রবলেম নিলাম, কিন্তু তার উপরে কিন্তু অনেক নিউমারিক্যাল প্রবলেম আছে যেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এবার আমরা যাই মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। মিউচুয়ালি এক্সক্লুসিভ and independent events এই দুটোর মধ্যে দেখো একটু মানে কি বলবো কানেকশন থাকতে পারে। মিউচুয়ালি এক্সক্লুসিভ কি? মিউচুয়ালি এক্সক্লুসিভ হলো দুটো একসাথে হওয়া সম্ভব না, মানে একটা হলে আর একটা হবে না। আর ইন্ডিপেন্ডেন্ট মানে কি? একটা হওয়ার বা না হওয়ার উপরে আর একটা ইভেন্ট ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট। তো মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস আমরা দেখবো ওদের সেন্স অনেকটা কাছাকাছি, কাজেই দুটোর মধ্যে সম্পর্ক আছে কিনা আমরা এইবার চেক করব। আচ্ছা, এর আগে বলি, দেখো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস মানে কি? বি হয়েছে কিনা তার উপরে এর হওয়া ডিপেন্ড করবে না। কাজে সেক্ষেত্রে যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে প্রবাবিলিটি অফ এ গিভেন বি কি হবে? ইন্ডিপেন্ডেন্ট হলে বি হলেই কি না হলেই কি এর কিছু আসে যায় না। কাজে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হলে প্রবাবিলিটি অফ এ গিভেন বি হবে প্রবাবিলিটি অফ এ। দিস ইজ কমন সেন্স। দেখো এ গিভেন বি মানে প্রবাবিলিটি অফ এ হোয়েন ইট ইজ নোন দ্যাট বি হ্যাজ অকার্ড। এবার এ আর বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, এবার বি অকার্ড হলেই কি বি অকার্ড না হলেই কি এর প্রবাবিলিটি তার মতোই থাকবে যদি ইন্ডিপেন্ডেন্ট হয়। সিমিলারলি যদি এ এন্ড বি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে প্রবাবিলিটি অফ বি গিভেন এ কত হবে? প্রবাবিলিটি অফ বি হবে। এ হলে হয়েছে, না হলে না হলো, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট তার হওয়া না হওয়ার উপরে বির কিছু চেঞ্জ হবে না। কাজেই ফর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস আমরা এটা বলতে পারি। এবার এটা জেনে গেলে আমরা বলতে পারি, দেখো যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এ গিভেন বি কত? এ গিভেন বি মানে প্রবাবিলিটি হবে, তাহলে এটা হবে প্রবাবিলিটি হবে। তখন এ ইন্টারসেকশন বি কত হবে? এদিকে আছে প্রবাবিলিটি হবে, এখানে প্রবাবিলিটি অফ বি, এই দুটো মাল্টিপ্লাই হয়ে যাবে। কাজেই এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। কিন্তু সবসময় না, কখন? যখন ইন্ডিপেন্ডেন্ট হবে। যদি এ এন্ড বি ইন্ডিপেন্ডেন্ট হয় only then probability of A intersection B equal to probability of A into probability of B. Otherwise কি? Otherwise probability A intersection B equal to probability of A into probability of B given A. আর ইন্ডিপেন্ডেন্ট হলে B given A হবে B, probability of B এর মানে probability of A into probability of B। এবার আমি আবার ওই আলোচনায় ফিরি যে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এবার ওদের মধ্যে কোনো যোগাযোগ আছে কিনা? হ্যাঁ, কিছুটা যোগাযোগ আছে, যে দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট আর অলওয়েজ ডিপেন্ডেন্ট। দেখো এটা আমরা লজিক্যালিও বুঝতে পারি। মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে একটা হলে আর একটা হবে না, এর মানে একটা হওয়ার আর না হওয়ার উপরে কিন্তু আরেকটা ডিপেন্ড করছে, কাজেই দে আর ডিপেন্ডেন্ট। এটা হলো লজিক্যালি। তাহলে টু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস আর অলওয়েজ ডিপেন্ডেন্ট। লজিক্যালি বললাম, আমরা ম্যাথমেটিক্যালিও দেখাই, চেষ্টা করি দেখানোর। তো দুটো যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয়, আমরা দুটো এ এন্ড বি ধরলাম মিউচুয়ালি এক্সক্লুসিভ, এর মানে তারা একসঙ্গে হবে না। এর মানে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই, নাল সেট। এটা আগেও আমরা বলেছি যে মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, বা এটার আরেকটা নাম হলো ডিসজয়েন্ট ইভেন্টস। সেক্ষেত্রে এ ইন্টারসেকশন বি হবে নাল সেট। তাহলে probability of A intersection B মানে probability of null set মানে 0 হবে, probability of A intersection B 0। তাহলে probability of A given B কত হবে? probability of A intersection B যদি 0 হয় তাহলে probability of A given B হবে এই যে A given B মানে A intersection B by probability of B, এটা উপর একটা 0, এর মানে টোটালটা 0, এর মানে টোটালটা 0। তাহলে প্রবাবিলিটি অফ এ গিভেন বি আমরা পেলাম 0। আচ্ছা, এবার এ এন্ড বি কি? দুটো ইভেন্ট। ইভেন্ট মানে উইদাউট লস অফ জেনারেলিটি আমরা ধরবো যে দে আর, তার প্রবাবিলিটি মানে নন জিরো প্রবাবিলিটি আছে।
দুটো ইভেন্ট তাদের হওয়ার চান্স থাকবে। তো এর মানে প্রবাবিলিটি অফ এ অ্যান্ড প্রবাবিলিটি অফ বি নট ইকুয়াল টু জিরো, প্রবাবিলিটি অফ এ নট ইকুয়াল টু জিরো। বা যদি কনফিউশন হয় তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস উইথ পজিটিভ প্রবাবিলিটিস, অবশ্যই পজিটিভ প্রবাবিলিটিস। যে মানে আমরা ট্রিভিয়াল কেসটা নিচ্ছি না, আমরা ইম্পসিবল ইভেন্ট ছাড়া, ইম্পসিবল ইভেন্ট ছাড়া আমরা এই যে ইভেন্টগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, যে এখানে যে ইভেন্টসগুলো বলছি তারা ইম্পসিবল না, এটা হলো আমাদের বেসিক অ্যাজাম্পশন। তো যদি ইম্পসিবল না হয় তাহলে এটা প্রবাবিলিটি জিরো হবে না। এবার এটার প্রবাবিলিটি জিরো পেয়েছি, এটার প্রবাবিলিটি জিরো না, এর মানে নিশ্চয়ই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি আর প্রবাবিলিটি অফ এ সমান না। তো এর থেকে বলতে পারি যে তারা ইন্ডিপেন্ডেন্ট না। ইন্ডিপেন্ডেন্ট হলে এক্ষুনি দেখেছি এ ইন্টারসেকশন বি আর প্রবাবিলিটি অফ এ সমান হয়, যেহেতু সমান না এর মানে তারা ইন্ডিপেন্ডেন্ট না, এর মানে তারা ডিপেন্ডেন্ট। এর মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হলে ইট ইমপ্লাইজ দে আর ডিপেন্ডেন্ট, বা একই জিনিস দে আর নট ইন্ডিপেন্ডেন্ট। এটা হলো একটা সাইড। এবার দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট ধরলাম। এবার দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট তারা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে দেখে নিই। ধরো দুটো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট এ এন্ড বি, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কত হবে? যেহেতু ইভেন্টগুলো ইন্ডিপেন্ডেন্ট ধরেছি, তো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে আমরা এক্ষুনি দেখলাম এ ইন্টারসেকশন বি হবে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এবার যদি যেহেতু ধরে রেখেছি যে এ এন্ড বি এই ইভেন্টগুলো প্রত্যেকটাই পসিবল ইভেন্ট, মানে তাদের প্রবাবিলিটি নন জিরো, কাজে প্রবাবিলিটি অফ এ নন জিরো, এটাও নন জিরো, এর মানে আলটিমেটলি তার ভ্যালু নট ইকুয়াল টু জিরো, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল টু জিরো। এর মানে কি এ ইন্টারসেকশন বি নিশ্চয়ই নাল সেট না, নাল সেটের প্রবাবিলিটি জিরো হয়, যেহেতু নন জিরো এর মানে দিস ইজ নট নাল। তো এ ইন্টারসেকশন বি যদি নাল মানে নাল না হয় তাহলে বলবো দে আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে ইন্টারসেকশনটা নাল হয়, এর মানে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে, এর মানে আমরা বলতে পারি টু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তো তাহলে দে আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, ইট ইমপ্লাইজ নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইমপ্লাইজ নট ইন্ডিপেন্ডেন্ট, আবার ইন্ডিপেন্ডেন্ট ইমপ্লাইজ নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। এই হলো মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টসের মধ্যে একটা যোগাযোগ। আচ্ছা, এরপরে আমরা দেখব যে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট আর মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট এই দুটো টার্ম কি। পেয়ার, ধরো তিনটা ইভেন্ট আছে এ বি অ্যান্ড সি, এবার তাদের মধ্যে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট আমরা কিভাবে স্টাডি করব, তার জন্য আমরা একটা প্রবলেম নিয়ে নেই। আচ্ছা, প্রবলেম নিচ্ছি যে বলা আছে যে তিনটা ইভেন্টে an urn contains 4 tickets marks with numbers eto 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 and 1 ticket is drawn at random. Let ai be the event that I digit of the number of the ticket is 1. Discuss the independent of the events